রিল দেখতে দেখতে এভাবে ঘুমিয়ে গেছে ভাবো। মানে চিকেন এভাবে খায়। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। একটু ছাদে এসেছিলাম, ওয়েদারটা খুব সুন্দর লাগছিল আজকে, দেখলাম ভালো লাগলো। এবার আমি যাই দেখি মেসে সবাই কি কি করছে না করছে দেখি। সো দেখতে এলাম এখন একটু আমাদের খাবার কি হয়েছে আজকে। আমাদের মেসের খাবার যা হয়, তো এদিকে দেখতে পাচ্ছ ডাল হয়েছে, আর এইখানে কি হয়েছে, কিছু একটা সবজি হয়েছে, আর এখানে ভাত আছে। এইসব জিনিস খেতে যে কি বাজে লাগে, তাও খেতে হয় দায়ে পড়ে। সো এরকমই চলছে আমাদের কিছু ফালতু। তো গাইস, তোমাদের আমি এখন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখাবো। তোমরা এতদিন পৃথিবীর সাত আশ্চর্য দেখেছো, আজকে তোমাদের আমি অষ্টম আশ্চর্য দেখাবো। আমাদের মেসের সোমনাথ রিল দেখতে দেখতে এভাবে ঘুমিয়ে গেছে ভাবো। মানে কোনো মানুষ এভাবে কি করে ঘুমায়? রিল দেখতে দেখতে এভাবেই ঘুমিয়ে গেছে। কি জানি, সকালবেলা উঠে তো আমাকে বকবে, কারণ আমি ভ্লগ বানিয়ে নিয়েছি, কিন্তু ও কীভাবে ঘুমাচ্ছে এটা। তো গাইস, যেদিন মেসে চিকেন রান্না হয় সেদিন সবাই নর্মালি এভাবে চিকেন ভাত এভাবে নিয়ে আসে। আর কিছু কিছু মানুষ হয় যারা চিকেন এভাবে খায়, এক গামলা ভাত আর চিকেন। মানে কি আর বলি আমি। ও, আবার রিল দেখতে দেখতে খাচ্ছে। আজকে মেসে মহাভোজ, চিকেন হয়েছে, এরা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভাই বেশি কিছু না, প্রত্যেকদিন রাত 10:30 11টা পর্যন্ত থাকে। আজকে মাংস হয়েছে 8টার দিকে, খাওয়া শেষ সবার। আজকে 8টায় আমরা খেয়ে নিচ্ছি, কারণ আমরা এটিএম এ টাকা তুলতে হবে, দাদু কালকে দিতে হবে না। খাবার ফোন দিতে পারে তো। খাবার ফুরিয়ে যাওয়ার ভয়তে সবাই খেতে বসে পড়েছে। ও ইনি দেখুন, বাহ। তো ওদের খাওয়া দেখে আমরাও ভয় পেয়ে গেছি, তো আমিও খাবারটা নিতে চলে এলাম, কারণ কি জানি পরে আবার নাও পেতে পারি। অনেকটা ভাত হয়েছে, ভাতটা উঠাতে পারিনি। তো ভাতটা নিই। ছাড়ছেও না ভাতটা। ভাত নিয়ে নিলাম, কম কম রাখতে হবে, একটু নিয়ে নিই। আর अक्कर बक्कर बॉम्बे को 80-90 पूरे 100 गान बनाई रहेंगे। তো চলো খাওয়া যাক। আজকে খাবার অনেক কষ্টে পেলাম, বাকিরা তো খেয়ে নিয়েছে। তো বাই দ্য ওয়ে গাইজ, আজকে আমার ব্লগে আমি আমার বন্ধুদেরকে একটা টাস্ক দিব। আমি আমার ফোনটা ওদের দিয়ে দিব, আর ওদের বলবো তোরা একটা ব্লগ বানিয়ে নিয়ে আয়। আমি দেখতে চাই যে ওরা কীরকম ব্লগ তৈরি করে। সো দেখা যাক কীরকম ব্লগ তৈরি করে ওরা। তো গাইস, আমরা এখন কল্যাণী সীমান্ততে, এই দেখো দেখতে পাচ্ছ দেব যে শুয়ে পড়েছে, প্রচণ্ড হ্যান্ডেল মেরেছে, ওই জন্য পুরো ঘুমিয়ে পড়েছে। তারপরে হচ্ছে আমাদের দুই চোদনা কোথায় গেল, এইদিকে হচ্ছে অরিন্দম বাঞ্চুত, আর ওইদিকে পিছনে বসে আছে হচ্ছে একটা আমাদের ছোটো বাচ্চা, নাম বেশ ভুলে গেছে নামটা, রোহিত সরকার পিছনে বসে আছে। অ্যান্ড হেয়ার ইজ মি, দুটো ছাবড়ি চলে গেল গাইস, কি এবার বলা যায়। ওদিকে দেব শুয়ে আছে, পুরো ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ, চোখগুলো খুলে খুলে ঘুমোয় মাল, আলাদাই নেশায় থাকে। এটা মেয়ে না ছেলে গেস করে বলো তোমরা কমেন্টে। ইমেলটা দেখো, ইমেলটা ভালো ছিল, একবারে স্পষ্ট ছিল।
আমরা এখন আছি কল্যাণী সীমান্ত, এখন বাজে আমাদের 11:36। তো আমাদের এখানে দেব ভাই এখানে ঘুমাচ্ছে, আমরা যাব ভিতরে, কিন্তু তার আগে দেখি আমাদের সেই বিখ্যাত জাদু দাদা কিসের অ্যাড দেয়, চানা সাত্তু, গণেশের চানা সাত্তুর অ্যাড দেয়। ট্রেনে উঠলাম, কিন্তু এই মুহূর্তে দেখি আমাদের এখানে আমাদের দেববাবু শুয়ে আছে। দেববাবু একবার ঘুমায়, একবার চোখ খুলে। আমাদের এই যে ভাইপো রোহিত ভাই স্টুলের হেয়ার স্টাইল দেয়। যে আমাদের অভিক, কিছু বলো। আর এই যে আমি এই যে, আর এখানে আমাদের দেবের মুখে শুধু বসে বলছে চুমু খাবে, এই যে অভিক। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখলাম, খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, এখন মেবি বৃষ্টি হবে। বাট ঘুম থেকে উঠে আমি বুঝতে পারছি না আমার রুমে এগুলো কি হয়েছে। যে যেখানে খুশি ঘুমিয়ে পড়েছে, এরা এখানে ঘুমাচ্ছে আর আমি উল্টো হয়ে ঘুমিয়েছিলাম। আর আমার চার্জার, হেডফোন এগুলো ছিল আমার মানে বালিশের পাশে, এখানে আমার বালিশ ছিল, বালিশের পাশে রাখা ছিল, কিছুই খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক কোথায় রেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না।